বাপেরা শোনো গো, ইসলাম কাকে বলে? ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো অশুভ নয়, তারা বলেছিল নারী অশুভ, তাই বাঁচার অধিকার নাই। আর ইসলাম জানিয়ে দিল না না না, কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল, আল্লাহ দিন জানিয়ে দিল। আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয়, কারো ঘরে যদি নারী জন্ম হয় আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছো, এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো। নারীদেরকে আজাদ দাও, তাদেরকে বাঁচার স্বাধীনতা দাও, তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে, তাদের উপরে জুলুম করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয় আর ওই 3 কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে দিন শিখিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে নেকাব বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। জমিন আসমানের একমাত্র মালিক একজন আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সেজদা তিনার জন্য, দাসত্ব শুধুমাত্র তিনার জন্য। তিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাদের জবানে কথা দিয়েছে, তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, তিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, তিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, তিনি আমাদেরকে জীবজন্তু পশু না বানিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়েছে। এ দুনিয়া মানুষেরা, সেই আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না, সেই আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা। জমিনে গাছ তুমি আমি লাগাই, ওই গাছটাকে বাঁচিয়ে ফসল যিনি দেয় তিনি হলেন আল্লাহ পাক। এটা বুঝাই না বুঝাই আপনারা? শুনতে শুনতে আমাদের ছেলেরা হালকা বয়সে একটু প্যান্ট শার্ট পরে, একটু হই হই করে ফেললো, ধর্মের উপরে টান এখনো কিন্তু আছে। আর যেগুলো আমাদের ঘরে ধরা দেয় না, আমার কথা শুধু বলছি, যে কোনো আলেম ওলামা আমাদের ঘরে ধরা দেয় না, সেগুলোকে দেখুন, বুঝাই যাবে না মুসলমান। নামাজ কি জিনিস বললো? হাসি নামাজ আবার কি কথা, কিছু বুঝছেন? আচ্ছা, সেই মানুষগুলো দ্বারা ইসলামের কখনো উপকার হবে? তাদেরকে তো খুব সহজে ইসলামের বিরুদ্ধে লাগানো যাবে, যাবে না? যাবে না। আজকে মিডিয়া খুলে দেখুন, একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে, ইসলাম এই করে, ইসলাম ওই করে, ইসলাম এই বলে, কোরআন কি করে, কোরআন ওই করে, কোরআন সেই করে, কোরআনকে ব্যান করো, ইসলামকে ব্যান করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, মসজিদগুলোকে ভেঙে দাও, মাদ্রাসা মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই মেসেজ সমাজের মধ্যে চলছে না চলে না? আওয়াজ দেবে। এগুলো কি ঠিক বলছে না? এই যে মেসেজগুলো যারা ছড়াচ্ছে কি সত্যবাদী? সবথেকে বড় মিথ্যুক কাজ্জাব তারা। কিন্তু তারা গেনার হচ্ছে, মেসেজ ছড়াতে পারছে কেন? আমাদের সমাজেরই বড় একটা যুব সমাজ না বুঝে হোক আর লোভে পড়ে হোক বা ইসলাম থেকে দূরে সরে যে হোক, চুপ করে আছে বা তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াচ্ছে, আছে না? না। তাহলে এই ঘরটা তৈরি হলে এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? কোরআন মানুষ বানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? মানব প্রেমের, দেশ প্রেমের, ইনসাফের, ইনসানিয়াতের, সাম্যের। এটা ইসলাম, এখানে ইসলাম শেখানো হবে। তাহলে আজকে যারা ইসলামের জন্য মানুষের খোদা হতে পারছে না, তারা কখনো চাইবে মাদ্রাসাটা গড়ে উঠুক?
মা তাদেরই হাতের পুতুল হয়ে আমার কওমের যারা নাচছে তারা কি চাইবে মাদ্রাসাটা হোক? আমি বড় অনুরোধ করছি, আগে যে কোনো বিষয়কে জানুন। আপনি ইসলামের দাবি করলে শুধু হয় না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কেন করেছে জানবেন না? কি জন্য বানালো? দুনিয়া জমিনে তুমি যাও, দুটো হাত দিয়েছি, গরিবকে লোটো, এতিমকে লোটো, হারাম ইনকাম করো, যা খুশি করবে তাই না। আল্লাহ দুটো হাত দিয়েছে কেন জানবেন না? দুটো পা দিয়েছে কেন জানবেন না? আপনাকে আল্লাহ কুকুর না বানিয়ে, গরু ছাগল গাধা না বানিয়ে আশরাফুল মখলুকাত কেন করলো জানবেন না? আমাদের যুবকরা যদি আমাদের কাছে না আসে আমরা বুঝাবো কি করে? আর আমাদের কাছে এরা আসুক। দুনিয়ায় যারা তোমাদের খোদা হতে চাইছে তারা কখনো চাইবে? কথা বলো, চাইবে না। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিরুদ্ধে, যেমন কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, দ্বীনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিষয়ে মিথ্যা প্রচার করছে, যাতে করে তোমরা উলামাদের কাছে না যাও, যাতে করে তোমরা মাদ্রাসা মসজিদে দান না করে ফেলো, যাতে করে তোমাদের এখান বা বিভিন্ন জায়গায় মাদ্রাসা না গজিয়ে ওঠে। খুব ভালো করে বোঝো, আমার দেশের উত্তর প্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হয়েছে। জানো কত? 25,000। কারণ কি? জীবনে একটা দেখাতে পারবেন যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে কোন ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কথা বলে। বৃদ্ধাশ্রমটা বিজনেস না বিজনেস নয়? বৃদ্ধাশ্রম যারা করে এটা বিজনেস না বিজনেস নয়? জোরে বলুন, বিজনেস। মুসলিম সমাজের মধ্যে যদি কেউ কোনো মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, সে কখনো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। সে যত বড়ই নামাজি হোক, হাজি হোক, মুফতি হোক, মাওলানা হোক, যাই হোক, ওর মা যদি কোনোদিন ওর ব্যবহারে একবার তাম পৃথিবীর মলি সাহেবকে দোয়া করি ওকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এই শিক্ষাটা আমরা দিই না, দিই না। এই শিক্ষা যদি দেওয়া হয় তাহলে বৃদ্ধাশ্রমে মুসলমানদের মায়েরা যাবে কেন? সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, জজ হোক, সিএম হোক, পিএম হোক, ডিএম হোক, জেলার সাহেব হোক, পীর সাহেব হোক, মুফতি হোক, সে বলবো রে সর্বনাশ, মাকে না ভালোবাসলে, বাপকে না ভালোবাসলে কিন্তু জাহান্নামে যেতে হবে। আমি জেলার সাহেব হই, মা বাপকে ভালোবাসতে হবে না? হবে না? মা বাপের খেদমত করবে না? করবে না? মা বাপের খেদমত যত মুসলমানরা বাড়াবে তাহলে বৃদ্ধাশ্রমের লস হবে না? হবে না? কারবার কথা বলছেন না। তারা কখনো চাইবে মাদ্রাসা হোক? তারা কখনো চাইবে আলেম হাফেজরা এই কথা সমাজে শোনাক? তারা কখনো চাইবে ইসলাম বড় দরদর করে আরো এগিয়ে যাক? আমার কথা বুঝছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইসলাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, কোরআন আমাদেরকে মানবতা শিখিয়েছে, কোরআন আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, নূর নবী আমাদেরকে একত্ববাদ আল্লাহ চিনিয়েছে, আমাদের ঘরে নিজেদের মালিককে চিনিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়া জমিনে পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলোকে শেষ করে দিবার জন্য, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে, আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এটা আজকে নতুন নয়, এর আগেও হয়েছিল। যেমন চিঙ্গিস খান নাম শুনেছে, সে অনেক চেষ্টা করেছিল আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটিয়ে দেবে। একটা দুটো নয়, আলেম উলামা মিলিয়ে 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছিল। সে ভেবেছিল বাগদাদের জমিনকে উজাড় করে দেবো, মুসলমান শেষ করে দেবো, আলেম মুফতি শেষ করে দেবো। মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। সে চেয়েছিল বিশ্ব থেকে ইসলামকে মুছে দেব। আর একজন ছিল হালাকু খান, নাম শুনেছেন? দাজলা নদীর পানিকে পুরো লাল করে দিয়েছে রক্তে। এত মুসলমান মেরেছে, আলেম মেরেছে, মাওলানা মেরেছে, হাফেজ মেরেছে। কেন? এরা মানুষের প্রভু হতে চেয়েছে, কিন্তু ইসলাম এদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছে। গরিবকে পোকা মাকড়ের মতো হত্যা করব, কোনো বিচার হবে না, ইনসাফ হবে না। মানুষ
এদের গোলাম হয়ে দাস দাসী হয়ে এদের উপাসনা করবে, এই মেসেজরা পৃথিবীকে দিতে চেয়েছে। আর ইসলাম একটাই কথা বলেছে, একমাত্র স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নয়, কারো গোলাম নয়। এবং গরিব বড় লোককে শতকরা 2.5 টাকা গরিবকে যাকাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নারী, তারা কোনদিন চাইবে হাফেজ তৈরি হোক আর আমার মতো ওয়াজ করে করে মানুষকে বুঝা। তারা কোনদিন চাইবে মাওলানা তৈরি হোক যারা মানুষকে বুঝাবে, কওমকে ডেকে 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 আনবে, আয় বাবা ফিরে আয়, আল্লাহর বান্দা আল্লাহর দিকে আয়। কেউ চাইবে ভাই বলে? কিন্তু এখন আমার কওমের কাছে আমরা তো আসামি হয়ে গেছি, তোমাদের দুশমনরাই এখন তোমাদের বন্ধু হয়ে গেছে। কি গো, আমি বলা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দাও, পরিবর্তন হও আমার যুবকেরা, ফিরে আসো। আমি আশা রাখবো 2য় বছর হচ্ছে, একদিন না একদিন এই জায়গা যেন একটা ইলমের বাগান তৈরি হয়, এখান থেকে জান্নাতের জন্য খুশবু বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করলে আপনাদের ঈমান কি বলছে? বালা মুসিবত, চাষবাস, কাজবাজ সব ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই কঠিন ভাইরা আমার, আল্লাহ, দুনিয়াদারি করতে গেলে অনেকের সঙ্গে মিশতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে, মুসলিম অমুসলিম সবার সাথে উঠা বসা করতে হবে, ওটা আলাদা পাঠ, আমি মানা করছি। কিন্তু আখিরাতের জন্য আমাদের ভাবতে হবে না? দুনিয়া 60, 70, 80 বছর, 100 বছর, আখিরাত তো শেষ নাই। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হাফেজে হাতখানি যদি আমরা বানিয়ে যেতে পারি, কখনো কখনো আমি নিজেও ভাবি, কখনো কখনো শুয়ে শুয়ে ভাবি, যদি কোনো দিকেও আটকে যায়, কিছু তো হাফেজ সাহেব আমি বার করেছি, মানে অর্থাৎ আমার চেষ্টাতে কিছু ছেলে হাফেজ হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কারো না কাউকে বলো, বাবা আজকে আমার সাথে করে নিয়েছ। এটা কখনো কখনো আমার মনেও হয়, কেন হাফেজদের সম্মান আল্লাহ দিয়েছে, কেন তারা আল্লাহর কথাকে সিনার মধ্যে রেখেছে। কোরআন কার কথা? এটা সবাই বলবেন না, জবান খুলে বলবেন না। কোরআন হলো কালামুল্লাহ, এটা কোনো বই পুস্তক নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা।